হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব এসএসবি হেড কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। তো অ্যাকচুয়ালি এটা কোনো নতুন বিজ্ঞপ্তি নয়, পুরনো বিজ্ঞপ্তি। এটার জাস্ট লাস্ট ডেটকে এক্সটেন্ড করা হয়েছে। এটার লাস্ট ডেট ছিল 20 এপ্রিল 2026, তো সেটাকে জাস্ট এক্সটেন্ড করে 4/5/2026 করা হয়েছে। মানে অলমোস্ট 2 সপ্তাহ এখনও তোমাদের হাতে আছে, তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো সার্ভার ডাউন হওয়ার আগে। বাট তার আগে আমি কিছু ডিটেলস তোমাদেরকে বলে রাখি, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে ইজি হবে। লাইক এটাতে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটা মাত্র 233টা। তো ভ্যাকান্সি কিন্তু খুব বেশি নয়, এখানে পে স্কেলের উল্লেখ রয়েছে। পে স্কেল তোমাদের 25,500 থেকে 81,100 টাকা তোমরা টোটাল পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে একটা জিনিস তোমাদের উল্লেখ রাখতে হবে, হেড কনস্টেবলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ট্রেড থাকে। তো লাইক এখানে স্টুয়ার্ড রয়েছে, কমিউনিকেশন রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে অ্যান্ড ভেটেরিনারি রয়েছে। এই অনুযায়ী তোমাদের কোন ট্রেডে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে তোমরা সেটাও এখানে দেখে নিতে পারো। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু ডিফারেন্ট। লাইক তোমরা যদি স্টুয়ার্ডে অ্যাপ্লাই করো তাহলে তোমরা 12 ক্লাস পাশে অ্যাপ্লাই করতে পারছো। ইভেন ম্যাক্সিমামগুলোই তোমরা 12 ক্লাসে অ্যাপ্লাই করতে পারছো। আমি সবই তোমাদেরকে ডিটেলসে বলছি। তো 12 ক্লাস পাশে তোমরা স্টুয়ার্ড অ্যাপ্লাই করতে পারো, বাট তোমাদের এখানে একটু কিচেনের ক্ষেত্রে মানে কিচেনের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 বছরের। নেক্সট আসি হেড কনস্টেবল কমিউনিকেশনে। তো হেড কনস্টেবল কমিউনিকেশনের ক্ষেত্রে তোমাদের 12 ক্লাস প্লাস সায়েন্স থাকতে হবে। সায়েন্স ছাড়া তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যান্ড এখানে একটু তোমাদের নেক্সট আমরা আসি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানে। তো এইটা জাস্ট তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। হ্যাঁ, ঠিক শুনেছো, জাস্ট মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু সঙ্গে তোমাদের আইটিআইটা অবশ্যই থাকতে হবে। যেহেতু ইলেকট্রিশিয়ান চেয়েছে, তো ইলেকট্রিশিয়ানে তোমাদের আইটিআই ট্রেড থাকলে ভালো হয়। তো হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের জাস্ট মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, সঙ্গে তোমাদের জাস্ট একটা আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে। নেক্সট আসি হেড কনস্টেবল ভেটেরিনারিতে। এটার জন্য তোমাদের 12 ক্লাস প্লাস সায়েন্স লাগবে। তো সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ এটা কিন্তু মিস করো না, আইটিআই থাকলে তোমরা এটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। এজ লিমিটের ব্যাপারে বলি, তো 18 বছর মিনিমাম বয়স চেয়েছে। মিনিমাম 18 বছর বয়সে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। বাকি ম্যাক্সিমাম এজ 25 বছর অ্যান্ড 17 বছর রাখা হয়েছে ট্রেড অনুযায়ী। এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছর ম্যাক্সিমাম SC/STদের জন্য। ওবিসিদের জন্য 3 বছর, যেটা কম বেশি সব চাকরির ক্ষেত্রেই থাকে। অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলি, তো অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 100 টাকা মাত্র, যেটা নন রিফান্ডেবল। অ্যান্ড এটা অনলি অ্যাপ্লিকেবল আনরিজার্ভ ক্যাটাগরি, EWS ক্যাটাগরি অ্যান্ড ওবিসি ক্যাটাগরিদের জন্য। যারা SC/ST এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য কোনো ফিজ কিন্তু এখানে লাগছে না। তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে আনরিজার্ভড অ্যাপ্লাই করো তাও কিন্তু তোমাদেরকে এখানে কোনো ফিজ পেমেন্ট করার প্রয়োজন নেই। সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্ট। তো সিলেকশন প্রসেস এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে কিন্তু এখানে CBT এক্সামিনেশন হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তোমাদের কী কী চেয়েছে তোমরা সেটা এখানে দেখে নিতে পারো। লাইক 1.6 কিলোমিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের জন্য 800 মিটার রেস 4 মিনিটে। অ্যান্ড এখানে তোমাদের হাইটের ব্যাপারেও একটু উল্লেখ রয়েছে। তো যারা জেনারেল রয়েছে, হাইট মেলদের 165 অ্যান্ড চেস্ট তোমাদের 75 থেকে 85 সেন্টিমিটার এখানে তোমাদেরকে এক্সটেন্ড করতে হবে। এখানে CBTর ব্যাপারেও একটু তোমাদের আইডিয়া দেওয়া রয়েছে। বাকি স্কিল টেস্ট তোমাদের লাগবে যদি তোমরা শুধু ইলেকট্রিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করছো, তাহলেকেই বাকি স্কিল টেস্ট তোমাদের দিতে হবে যারা অনলি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাপ্লাই করেছো তাদের জন্য। ইলেকট্রিশিয়ান ছাড়া তোমরা যদি অন্য কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকো বা অন্য কোনো ট্রেডে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাদেরকে এখানে কোনো স্কিল টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড এটা কমপ্লিট হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড দেন মেডিকেল অ্যান্ড দ্যাটস ওকে। তো এটা যে অফিসিয়াল PDF লিঙ্ক সেটা তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সময় নিয়ে দেখে অ্যানালাইজ করে তারপর কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বাকি অধিকাংশ ডিটেলস তো আমি তোমাদেরকে ভিডিওতেই দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।